কেমন আছেন সবাই? আশা করি ভালো আছি। ফাইনালি আজকে চলে আসলাম চিটাগং চক বাজারে। আমার আঙ্কেলের একটা এজেন্সি দিছে, এজেন্সির মধ্যে চলে আসলাম। অনেকদিন আঙ্কেল বলতেছে বাতিজো তুমি আমার এজেন্সিতে আসো না, আসো একদম ঘুরে যাও। সো একটা নতুন এজেন্সি দিছে আমার আঙ্কেলের, চলে আসলাম এজেন্সির মধ্যে চক বাজার, চিটাগং চক বাজারের মধ্যে। অনেক ভালো লাগতেছে এজেন্সিটা। এজেন্সি এসে অনেক কিছু ভালো লাগছে, কারণ এজেন্সির মধ্যে আসার সময় অনেক জ্যাম ছিল, অনেক কিছু অনেক কষ্ট করে আসছে, কারণ অনেক জ্যাম ছিল। অনেক দূর থেকে আমি গেছি এজেন্সির মধ্যে। অনেক ভালো লাগলো এজেন্সিতে কি এজেন্সি, এখানে অনেক এজেন্সিটা হচ্ছে অন্যরকম। এখানে আপনার সব কিছু সব কাজ করে থাকে এজেন্সির মধ্যে। সো এটা হচ্ছে আমার আঙ্কেল নতুন, এই জন্য গেছি। ভাবলাম একটা ব্লগ করে নিই এজেন্সি নিয়ে, কারণ এজেন্সির মধ্যে অনেক দুজন এজেন্সির মধ্যে অনেক কিছু করা যায়, কাজ করা যায়, এই সে সব ধরনের কাজ করা যায় এখানে। দুটা আমার বন্ধু মালদার রয়েছে, একদম হচ্ছে একজনের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে তহিদ মালদার, আরেকজনের নাম হচ্ছে রাকিব মালদার। ওখানে ওরা বসে আছে, এক একজন এক এক ডাইনামিক ভাবে ওদের সাথে দেখতে পাচ্ছেন। ওরা একজন মোবাইল নিয়ে টিপছে, একজনে গেম খেলতেছে, আর একজনে পিছনে বসে আছে। দুজন হচ্ছে আন্ডার মতো। আমিও গেছি, আমিও গিয়ে ওদের সাথে মজা করলাম। এজেন্সির মধ্যে আঙ্কেলের সাথে দেখা হলো, অনেক ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন ওখানে বসে আছে আমার আঙ্কেল চেয়ারের মধ্যে। ও হচ্ছে আমার আঙ্কেল। কারণ আমার দুই বন্ধু আছে, বগজগ বন্ধু, ছোট ভাই, ছোট ভাই হলেও কিন্তু বন্ধুর মতো কাজ করে আমার সাথে। অনেক বছর, অনেক জুনিয়র আমার, কিন্তু খুব ফ্রেন্ডলি আমরা থাকি। আমার সাথে সম্পর্ক, ওরা এজেন্সি দোকান দেওয়ার আগে ওদের সাথে আমাদের আগে অনেক আগে সম্পর্ক। ওরা ওখানে তাকে ওদেরকে আঙ্কেলের নিয়োগ দিয়েছে কাজ করার জন্য, তো ওরা কাজ করতেছে ওখানে। কিন্তু মালদার দুইটা হচ্ছে ফাঁকিবাজ, এক একজন এক এক ফাঁকিবাজ। একজনকে কিছু কাজ করতে বলে একজন গার্লফ্রেন্ড নিয়ে কথা বলে, আর গার্লফ্রেন্ডের সাথে কথা বলে আরেকজন কিছু কাজ করতে বলে বলে যে আমার এই সমস্যা, এই সমস্যা, কোমরের সমস্যা, এই সমস্যা। দুজনে ফাঁকিবাজ মালদার। এই দুজনকে কিন্তু অনেক জ্বালার মধ্যে থাকি সবসময়, তাই না? সো আবার এখানে ফাঁকিবাজের মধ্যে একটু নিজে একটু দেখি কীরকম লাগে। দেখে গেছে অনেক দূর থেকে, নিজে একটু দেখতেছি সুন্দর লাগতেছে কিনা। এমনি তো দেখতেছে বেটকার মতো কালো, তো একটু নিজে দেখতেছি, একটু চুল ঘুরে, মাথাটা ঘুরে দেখতেছি কীরকম লাগতেছে। বেশ ভালোই লাগতেছে। কালো চলে তারপরে একটু একটু সুন্দর হলে লাগতেছে, কারণ দিনরাত তো পাউডার তো মাখতেই হবে কারো সুন্দর হওয়ার জন্য। কারণ আমার এখানে দুজন আছে, মদন বন্ধু আছে, ছোট ভাই আছে, দুজন মতো। আমি তো সুন্দর না, এই জন্য। সো আপনাদের আপনাদের কাজকর্ম যা যাবে, অনলাইন জগতে যা যা কাজ থাকে আপনারা এখানে আসবেন। কাজ আপনারা যতই সম্ভব হেল্প পাবেন, আপনারা আসবেন। আমার মদন ভাই আছে, মদন দিবা আছে, মদন ভাইয়ের সাথে দেখা করবেন, আইসে কাজকর্ম করবেন। তো আপনারা একটু দেখেন আপনাদের একটু দেখাচ্ছি কীরকম আমার অফিসটা, আমার আঙ্কেলের অফিসটা একটু কীরকম দেখেন আপনারা। নিজে একটু দেখতেছি সুন্দর লাগতেছে কিনা। আমি নিজে না দেখলে তো আর ভালো লাগে না। এমনি তো আমি মেরামিয়ে, আমার পিছনে দুই মদন বন্ধু বসে আছে, দেখতেছেন। আবার এখানে আঙ্কেলও বসে আছে। আঙ্কেল না জানা মতো এগুলো ভিডিও, আঙ্কেল না জানা মতো আমার মদন দুই ভাইকে বন্ধুকে ভিডিও করতেছি। ওদের একটু মজা করতেছি ওদের সাথে একটু। অনেক মদন বন্ধু আছে ওখানে বসে আছে।
ভালো লাগে না কিছু, এত দূর থেকে গেছি কিছু খাওয়ালে না। কালীবাড়ে গিয়ে বসে আছি, কি আর করবো। কালীবাড়ে বসে আছি, ঘন্টাখানিক পরে বের হয়ে কিছু একটা খাবো, এই জন্য এই আশা নিয়ে বসে বলতেছে বয় বয় কিছুক্ষণ বয়, এরপরে কিছু একটা খাওয়াবো। অনেক রাগারাগি করে বসে আছি, বলতেছে কিছু খাওয়ালি না, আমি কালীবাড়ে বসে আছি। আমাকে বলতেছে আমি নাকি বড় লোক। আমি বললাম আমি বড় লোক না রে ভাই, আমি গরিব লোক। আমাদেরকে কিছু খাওয়ালে না, আমার থেকে খাওয়ার জন্য বসে আছে গরিবের ছোট ভাইরা এখানে। দেখতে পাচ্ছেন কিং অফ তহিদ খান মাফিয়ে। আর বজগড়ে তহিদ, এই তহিদ কিনা আমি অনেক ঝামেলা থাকি, অনেক প্যারার মধ্যে। ওগুলো কাজ করতে বলে কাজ করে না। ও বলে আমি অল্প টাকা ইনকাম, বললাম আমি বিয়ে করে ফেলবো। এই মেয়ের মধ্যে থাকবো সারাদিন, বিয়ে 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 করে থাকে। এই নিয়ে অনেক প্যারার মধ্যে থাকি, কিছু করার নেই। প্যারাটা হচ্ছে প্যারা, ঠিক আছে। এই প্যারা তো কোনো শেষ হবে না। ও কিছু ভালো লাগে না, একটু বসে আছি। কিছু ভালো লাগতেছে না, এই জন্য নিজের চেহারা নিজে দেখতেছি, একটু এরকম সেরকম করে, একটু বেলাকার মতো করে বসে আছি, ওইরকম সেরকম করে নিজে একটু সুন্দর লাগে মতো, একটু এরকম সেরকম একটু গাল বাঁকা করে এখানে একটু বসে আছি। কিছু ভালো লাগতেছে না, এই সিঙ্গেল আর কি করবো, সিঙ্গেল আর ভালো লাগতেছে না। একটু চুলে স্টাইল করার জন্য চিন্তা ভাবনা করতে, চুল একটু ম্যারামের মতো হয়ে গেছে। কি স্টাইল করবো, আমার পাশে দুজন মেরা বসে আছে, ওরা বলতেছে আমার নাকি চুলে নাকি সুন্দর লাগে না, বেলকার মতো লাগে, ম্যারামিয়া হয়ে গেছে। এই জন্য আর মনটা খারাপ করে দিল। তারপরে একটু নিজের চেহারা নিজের গাল নিজের চেহারা নিজে একটু দেখি সুন্দর লাগে মতো, যদি বা সুন্দর একটু লাগে তাহলে একটু নিজেকে একটু খুশি খুশি লাগে, ঠিক আছে। ও একটু নায়কের মতো লাগতেছে, দেখা যাচ্ছে আমাকে। এমনি কালার কালো, তাহলে একটা দুষ্টামি করতেছে বন্ধুরা, কিছু মনে করেন না। ও নু নু, কি বাজ এক অবস্থা চেহারার, সুন্দর বলতে নেই। অনেক দূর থেকে গেছে, চেহারা অবস্থা খারাপ হয়ে গেছে। আর আগে গেছে মোটর সাইকেল নিয়ে, আর অবস্থা খারাপ। এই অবস্থা হলে হবে এই অল্প 1 ঘন্টা একটু জার্নি হয়েছে, এই অবস্থা 1 ঘন্টা জার্নির মধ্যে যদি চেহারার অবস্থা খারাপ হয়ে যায় তাহলে তো সম্ভব না। দেখতে পাচ্ছে এখানে আমার গরিব বন্ধুরা ভাইয়েরা কাজ করতেছে, খুব ভালো কাজ করে ওরা, কিন্তু একটু বড় টাইপের হলে কিন্তু সমস্যা নেই, কাজ করতেছে অনেক ভালো দেখতেছেন। তার মধ্যে আমি একটু দেখতেছি, যেমন নিজেকে নিজে একটু দেখতেছি, ল্যাপটপে কাজ করতেছে, এগুলো একটু দেখতেছি, ভালো লাগতেছে না কিছুর জন্য। ও ও আজ ওটা গেছে ফরস বাজবে রাত আছে। সো ফাইনালি আবার নিজের চেহারা নিজে দেখতেছি, কিছু করার নেই, ভালো লাগতেছে না, জন্য পিছনে আমার মদন ভাই আছে।
কিছু ভালো লাগতেছে না আর কি করবো, একটু একটু হাসি, একটু দুষ্টুমি করতেছে মদন ভাইয়ের সাথে, নিজের চেহারা একটু নিজে দেখতেছি বাঁকা করে। কিছু করার নেই, কিছু খাওয়াচ্ছে না, না খেয়ে বসে আছি, তো কি করবো, একটু একটু দুষ্টুমি করতেছে আর কি। অনেক টাকা মালিক হয়ে গেছে আমার ছোট ভাইরা, আমার আঙ্কেলরা, এগুলো কাজকর্মগুলো করে, আমি শুধু বসে ডাব্বা মারতেছি, কিছু করার নেই। নিজের চোখ একটু বাঁকা করে করে, নিজের গাল একটু বাঁকা করে করে দেখতেছি একটু সুন্দর লাগে কিনা, কি আর করবো ভাই। দেখতে পাচ্ছেন আমার দুই বড় বন্ধু বসে আছে, একজন গেম খেলতেছে, চার্জার মোবাইল লাগিয়ে কাজ করতেছে ছোট ভাইরা, তার মধ্যে নিজেকে নিজে একটু দেখতে সুন্দর লাগতেছে কিনা, কিছু করার নাই। ऊपर डार्लिंग तेरे लिए आवाज़, डार्लिंग तेरे लिए आवाज़, डार्लिंग कैसे बनी तेरे लिए से मेरे, कैसे बनी तेरे लिए कैसे बनी, डार्लिंग तेरे लिए आवाज़, डार्लिंग तेरे लिए आवाज़, कैसे बनी कैसे बनी। সুপারম্যান, কিছু ভালো লাগে না, চেহারা দেখি একটু নিজেকে নিজে ভালো লাগতেছে কিনা, যদিও বা আপনাদের কাছে সুন্দর না, একটু স্টাইল করার চেষ্টা করতেছি। তো কিছু আর ভালো লাগতেছে না, নিজেকে একটু নিজে দেখতেছি কিরকম লাগতেছে বন্ধুরা। আঙ্কেলের অফিস এজেন্সি, এই জন্য অনেকদিন পর আসলাম। এজেন্সিটা খুলছে প্রায় 1 বছর মতো হয়ে যাচ্ছে, 1 বছর মতো একবারও আসা হয়নি। লাস্টে না পেরে চলে আসছি ঘোরার জন্য, এজেন্সিটা দেখার জন্য। দেখে যাচ্ছি, ভালো লাগতেছে। কি এক অবস্থা এজেন্সির মধ্যে, ভালো লাগে না কিছু। আমি মনে করছি অনেক বড় এজেন্সি, ভালো লাগার মতো কিছু ভালো লাগতেছে না, না খেয়ে বসে আছে আরো। मुझको राने बादल साता है। আর কত সিঙ্গেল সিঙ্গেল লাইফ ভালো লাগতেছে না বন্ধুরা। সো
কেউ কিছু ভালো লাগতেছে না, চুল একটু দেখতেছি বন্ধুরা। এমনি কালো চেহারা, তারপরেও একটু চুলে গেট আপ নিয়ে দেখতেছি, একটু সুন্দর লাগতেছে কিনা দেখতেছি। কি আর করবো, কালো তো এজন্য। কিছু করার নেই, কালো চুলে হলে যা হয় আর কি। চেহারা একটু বাঁকা করে দেখতে সুন্দর লাগতেছে কিনা, কিছু করার নেই বন্ধুরা, কালো তো এই জন্য। दिल चुराने वाले साथ अब गए जब तुम साथ, मेरी जिंदगी सा मेरी जान वफा, मेरी जान सोना, मेरी जान मेरी, तू है जिंदगी। তোমাকে ছোঁয়ার নেই তো আমার শ্রাদ্ধ, দেখতে পাওয়া হয়তো বড় ভাগ্য, মনটা অবাধ্য কষ্টের বোঝা বেড়ে, কি আছে কি খারাপ ও প্রেম মানে বেশ, চলো মনে মনে দিয়ে ফেলে তুমি আমি মিলে, জনের হাত পাকে ও সাত পাকে, চলো মনে মনে দিয়ে ফেলে তুমি আমি মিলে। কি খারাপ ও প্রেম মানে মিষ্টি পাহা, এই মন সারাক্ষণ শুধু তোমায় ভালোবাসা পেতে চায়, ও কেন বারে বারে তা
থাকো দূরে সুরে, তুমি না বলো বাঁচি কি করে। ও কেন বারে বারে তাকো দূরে সুরে, তুমি না বলো বাঁচি কি করে। হৃদয়ে যত প্রেম দিয়েছি তোমায়